চারজন বাচ্চা নিয়ে অলরাউন্ডার না হলে কিন্তু এই বিদেশের বাড়িতে টেকা মুশকিল। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আমার ছেলে আমাকে এইভাবেই ফুল দিয়ে তার নিজের ভালোবাসা প্রকাশ করে। আর সব সময় এটা একই রকম। সেই প্রথম যখন ফুল দেয়া শিখছে তখন থেকেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো যে যেখান থেকেই দেখতেছো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে শুরু করবা। তোমাদের কাছে আমার মন থেকে একটা অনুরোধ। তো আমি আজকের ব্লগটায় শেয়ার করব আমি কিভাবে 4টা বাচ্চা নিয়ে আসলে এই বিদেশের বাড়িতে এত স্ট্রাগল, 2টা ইউটিউব চ্যানেল কিভাবে কি করি সেই গল্পটাই শেয়ার করব। আর অলরাউন্ডার না হলে কিন্তু হয় না। বাচ্চাদের কিন্তু সব একটা মাই হচ্ছে সব কিছু। সেই মা তার বাচ্চার টিচার, বাচ্চার মানে সাথে খেলাধুলা করার খেলার সাথী, অ্যাট আ টাইম একটা বাচ্চার জন্য সম্পূর্ণ সব কিছু, পুরো পৃথিবীটাই একজন মা। তো সেই ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু করি আজকে সেই গল্পটাই তোমাদের সাথে করব। আমি কিন্তু অনেককেই বলি না, মানে অনেক সময় অনেক ব্লগে বলিও যে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এবং দুইটাই মনিটাইজ চ্যানেল। এবং কি বলবো, দুইটাতেই আমি রেগুলার বেসিকে কাজ করি, মোটামুটি রেগুলার চেষ্টা করি রেগুলারভাবে কাজ করার। যদি কখনো খুব বেশি অসুস্থ না হই সেক্ষেত্রে আমার একটু গ্যাপ চাই, বাস এইটাই। তো আজকে বাসা থেকে একটু যাচ্ছিলাম পার্কের দিকে, সন্ধ্যা হয়ে গেছে। পার্কে আর কি, এখানে তো বাচ্চাদেরকে নিয়ে একটু বের হইতে হয়, কত রকম কত কিছু। তো রবিবারের দিনটা ছিল, রাস্তাঘাট মোটামুটি খালি বলা যেতে পারে, একেবারে খালির মতোই। তো সেই রাস্তা দিয়ে আর কি যেতে কিন্তু খুব ভালোই লাগে যদি জ্যাম না থাকে বা অনেক বেশি মানে কোলাহল না থাকে। তো এই তো পার্কে যাওয়ার রাস্তায় হচ্ছে ওই যে রাস্তার পাড়ে টিউলিপ লাগায় রাখছে। আর আমার তো মানে মানে অনেক ছোটোবেলা থেকে, আমাদের দেশে তো খুব একটা টিউলিপ হয় না, বাট এইখানকার টিউলিপগুলোই আর কি ছবিতে দেখতাম বা বইয়ে দেখতাম, আমার খুব ভালো লাগে। আই এম দ্য লাভার অফ টিউলিপ। তো আর এখন তো চেরি ব্লজমের সিজন, দেখলেই মানে মনটা শান্তি হয়ে যায়। যদিও চেরি ব্লজম এখন একেবারেই কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। দেখতেই পারলাম না এবার ঠিক মতো, চোখের শান্তিটা দিতেই পারলাম না, কারণ চেরি ব্লজম মানে খুব অল্প সময়ের জন্য থাকে, 2-3 দিন থাকে বা 1 সপ্তাহ থাকে, একটু রোদ উঠলেই শেষ, চেরি ব্লজম আর থাকে না। তো পার্কগুলোতে আসলে এই গাছগুলো সৌন্দর্যের জন্য লাগায় এবং এখানে প্রতিটা রাস্তার মধ্যেই এখন দেখা যাচ্ছে গোলাপি গোলাপি, মানে অন্যরকম একটা ভিউ। মানে চোখের মধ্যে মনে হয় যে চশমা খুলে ফেলি, চশমা খুলে শুধু এগুলোই দেখি মন ভরে প্রাণ ভরে। তো দেখো কত সুন্দর চেরি ব্লজম। মানে আমার কাছে মনে হয় কি যে এখানকার সামারটা কিন্তু বাংলাদেশের সামার থেকে অনেক বেশি সুন্দর। বাট এখানকার সামারটা আসলে বেশি দিন থাকে না, খুব আফসোসের ব্যাপার। যেমন এবার সামারে বেরি হতে পারতেছি না, কি বলবো। তো যাই হোক, পার্কে এখন হাঁটতেছি আমরা। তো এইখানে এই পার্কেই কিন্তু আমার একটা ফার্স্ট ফার্স্ট ব্লগটা আমার ওই যে যেই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ করেছিলাম এখানে। তো আমার মনে হয়েছে যে একটা স্বপ্নের মতো একটা ব্লগ করতেছি আমি, হ্যাঁ। এখনও কিন্তু আমার ফার্স্ট ব্লগটা আমার অনেক বেশি ফেভারিট। এই পর্যন্ত যত ব্লগ করছি আমার কাছে মনে হয় আমার ফার্স্ট ব্লগটাই আমার নিজের হাতের কাজ, এডিটিং এবং অন্যান্য কিছু যেগুলো আমি শিখেছিলাম, আমার মনে হয় আমি ওইটাই আসতে এখনও বেশি একটা ইমপ্রুভ করতে পারি নাই, যেহেতু আমি এখন অনেক বেশি ইউটিউবে মানে করতে পারতেছি না। তো যাই হোক, আস্তে আস্তে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আর আমরা হচ্ছে বিকালে গিয়েছিলাম একটু নাস্তা নিয়ে। আর এই যে এই টেবিলটা আর কি আমার ছেলে খুঁজে বের করছে, তো নাস্তা খাবো এই টেবিলে বসে। আর বৃষ্টির দিনে আসলে এই ডাইনিং টেবিলগুলো বাইরে থাকে পার্কে, একটু শ্যাওলা ধরে যায়, বাট সমস্যা নাই, সবাই তো এভাবেই খাওয়া দাওয়া করে। তো আরেকটা ইউটিউব চ্যানেল হচ্ছে আমার একটা কুকিং বেসিকের চ্যানেল, ওখানে হচ্ছে আমি নর্মালি যে রেগুলার যে আমার বাসায় রান্নাবান্না করি সেগুলোই ওখানে শেয়ার করি। আর ব্লগ চ্যানেলটা তো আমি একদিন পর পর ভিডিও দিই, অনেকদিন 2 দিনও হয়ে যায়, বাট কুকিং চ্যানেলটাতেও আমার একদিন পর পরই একদম কন্টিনিউ ভিডিও আসে। কারণ ওইটাতে আমার তেমন একটা মানে পরিশ্রম করা লাগে না, আমি মানে ভিডিও দিলেই আলহামদুলিল্লাহ যতটুকু ভিউ আসে এনাফ ফর মি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস গুড, কারণ আমার কোনো তেমন পরিশ্রম দিতে হয় না, আমি যা রান্না করতেছি তাই ওখানে আমি শ্যুট করে দিচ্ছি, আলাদা কোনো রেসিপি করতেছি না বা অন্যান্য কোনো কিছু করা লাগে না আমার কাছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটাই ঠিক আছে। বাট ব্লগ চ্যানেলের জন্য আমার যেহেতু কন্টেন্টগুলো একটু বাহিরে গিয়ে ট্রাভেল ব্লগের মতো করতে হয়,
এই জন্য একটু ব্লগ ভিডিওতে আমার সপ্তাহে ২ দিনের বেশি তো আর আমরা বের হতে পারি না। কারণ একটা অনেক বড় বিজি লাইফ। এই ইউরোপের লাইফটা অনেক বিজি লাইফ। তো আমি সেই সপ্তাহে ২ দিনের ব্লগ মানে ২ দিন যে ঘোরাফেরা করি সেইটা দেই। আর হচ্ছে বাসায় টুকটাক অনেক সময় ডেকোরেশন চেঞ্জ করলাম বা এই করলাম। মানে একেক সময় একেক কনটেন্ট ব্লগ ভিডিওগুলো মানে চেষ্টা করি যে হ্যাঁ, আমার অডিয়েন্স যাতে আমাকে দিয়ে হ্যাপি হয়। তো আমি জানি না আমি কতটুকু ট্রাই করতে পারতেছি, বাট আই ট্রাই মাই বেস্ট। তো গিয়েছিলাম চা নিয়ে। তো লাল চা নিয়ে গেছি। কারণ বাচ্চারাও খাবে। আমি জানি ওরা ওরা জিদ করবে। আর এই যে চা আর হচ্ছে ওয়ান টাইম গ্লাস এবং বিস্কিট এগুলো নিয়ে যাচ্ছি। আর ২ রকমের বিস্কিট নিয়ে গেছিলাম। রাস্তা থেকে আবার একটা কেকের প্যাকেটও কিনে নিয়েছি। বাচ্চারা এত পরিমাণে মিষ্টি পছন্দ করে, আনবিলিভেবল। আমার মনে মনে হয় না যে আমরা ছোটোবেলায় আম তেমন একটা মিষ্টি খেয়েছি কিনা। এই যে এটাই হলো ভিডিও করতে দেয় না। মানে ওকে একটু রাগালাম। তো আমাদের দেশের মিষ্টি তো আবার আলাদা। আমরা তো রসগোল্লা, চমচম, মিষ্টি, দই এগুলো খেয়েছি। সকালবেলা নাস্তা দেখতাম আমার আম্মু পরোটার সাথে এগুলো দিত। ওই যে আমার ছেলেটা আসতেছে। এত দৌড়াতে পারে। তো এইটাই হচ্ছে মানে সারাক্ষণ খালি খেলাধুলা। এত বেশি খেলাধুলা করে এই যে চুলটা আমি কেটে দিছি। মানে অনেক বেশি দুষ্টুমি করে। এজন্য হচ্ছে সামনের চুলটা সে নিজের চুল নিজেই কাটছে। এত বাজে লাগতেছিল। তারপর পরে আমি বলতেছিলাম, "একটু আসো আমি তোমাকে ভিডিও করে দেখাই যে এটা হচ্ছে আমি চুল কাটছি।" তো আমি হচ্ছে মানে প্রতিটা জিনিসে অলরাউন্ডার। সবকিছু আমার বাচ্চারা আমি করি। কারণ ওরা হচ্ছে কখনোই সেলুনে যায় না এবং সেলুনে গেলে সেলুনের দোকানদারদের দেখলে ভয় পায়। তো ওখানে এমনভাবে কাটছে কপালের দিকে যেটা মিলানো অনেক বেশি কষ্ট। আর দেখে কি মনে হয় চুল কাটাটা মানে পারফেক্ট হইছে কিনা? তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমি চুল কেটেছি কেমন হইছে। আমি কিন্তু মানে অনেক বছর যাবতই আমার হাসব্যান্ডের চুল এবং আমার ছেলেদের চুল আমিই কাটি। ১ম এ শুরু করেছিলাম ছেলেদের দিয়েই। কারণ ওরা হচ্ছে বাচ্চারা কোনো অন্য মানুষের কাছে চুল কাটবে না। আমার ছেলে-মেয়েরা এরকমই। মানে ওরা অন্য কেউ কাছে আসলে চুল কাটতে গেলে তো সেলুনের ভাইয়াটা কাছে আসবে। ওর হচ্ছে প্রচুর ভয় পায়। তাদেরকে দেখলে ভয় পায়। তো এইজন্য হচ্ছে আমার শিখা লাগছে। শিখা লাগছে এখন শিখতে, শিখতে মোটামুটি ভালো পারি। তো হাসব্যান্ডও আর কি সে আমার কাছেই কাটে। আবার মাঝে, মাঝে গিয়ে বাইরে গিয়ে কেটে এসে বলে কি, "ধুর তোমারটাই ভালো।" আর এই যে আমার হচ্ছে অভ্যাস আমি চা দিয়ে সবসময় এভাবে বিস্কিট ভিজিয়ে খাই। সেটা হোক টোস্ট বিস্কিট। আই লাভ টোস্ট বিস্কিট। আমার অনেক বেশি ভালো লাগে বাংলাদেশি টোস্ট। এই তো। আর এখানে এই পার্কের মধ্যে ছিল হচ্ছে একটু অ্যাডভেঞ্চারের জায়গা। মানে অ্যাডভেঞ্চার করা যাবে। বাচ্চারা এইখান থেকে ওইখানে যাবে। মানে একটা পুলের মতো বানানো। তো ওরা হচ্ছে চা-টা খাওয়ার শেষেই ওরা দৌড় দিছে খেলার জন্য বাচ্চারা। তো বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু নতুন, নতুন জায়গায় নিয়ে গেলে বাচ্চাদের ব্রেন খোলে। সবকিছু ওরা নতুন, নতুন জিনিস অ্যাডাপ্ট করে, নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে। যেমন আমার ছোট বেবিটা যে ৩ নাম্বার বেবিটা ও হচ্ছে অ্যা এতদিন কথা বলত না। এখন দেখি ও সবকিছু বলতে পারে। মানে আমরা অবাক হইতাম বলতাম যে, "কিরে ও কথা বলে না। ও কি অবস্থা সামনের বছর স্কুলে যাবে।" বাট এখন দেখতেছি ও প্রতিটা মানে বাংলাও পারে এবং ফ্রেঞ্চও পারে। ২ টা ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে বুঝে এবং একটা, একটা শব্দ করে বলতেছে। মানে আমরা তো অবাক। তো বাচ্চারা হচ্ছে নতুন, নতুন জিনিস অ্যাডাপ্ট করে, শুনে, দেখে। তো সেজন্যই এইখানে সবসময় কনসাই করে। স্কুল থেকে বলে যে, "হ্যাঁ, তোমরা সারাক্ষণ" মানে আমাদের বাঙালিদের তো একটা মেন্টালিটি আমরা বাইরে বের হই না। বিশেষ করে মেয়েরা যেমন আমিও অত একটা মানে হাসব্যান্ডের সাথেই শুধু বের হই। একা একেবারেই বের হওয়া হয় না। খুব বেশি ইম্পোর্ট্যান্ট কাজ না থাকলে। তো বাচ্চাদের জন্য হচ্ছে এখানে বারবার ডক্টররা বলে যেমন ছোট একটা বেবি যদি হয় বলে যে বাহিরে নিয়ে যেতে বিভিন্ন সাউন্ড পাখির সাউন্ড এই সাউন্ড সেই মানে আশেপাশে যে সাউন্ডগুলো এগুলো শোনানোর জন্য যাতে বাচ্চা অ্যাডাপ্ট করে যে হ্যাঁ আমি একটা পরিবেশের মধ্যে আছি। তো বাচ্চা দিন রাতের পার্থক্য বুঝতে পারে, ওদের ব্রেন অনেক কিছু অ্যাডাপ্ট করে। তো যার কারণে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আমাদের বাংলাদেশি মায়েরা আছো তোমরা ঘরে থাকো সারাক্ষণ, বিশেষ করে ঢাকা শহরে আমরা বড় হইছি একেবারেই মানে যাওয়ার কোনো জায়গা নাই। তো অবশ্যই চেষ্টা করবা বিকালে অ্যাটলিস্ট বিকালে একটু বাচ্চাদের নিয়ে বাহিরে বেরিয়ে আসার জন্য। কারণ অনেকেই ভাবে যে হ্যাঁ বাচ্চার অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ অভ্যাস হোক, তাই কি হইছে? ছোটবেলার অভ্যাস তো কোনো কিছুই থাকে না। ছোটবেলায় কত মানুষ আঙ্গুল খায়, এই খায়, সেই খায় কত কিছু। কিন্তু তারা কি বড় হয়ে আঙ্গুল খায়? ছোটবেলার কোনো অভ্যাসই কিন্তু থাকে না। ওগুলো কোনো কিছুই পার্মানেন্ট না। যেভাবে করে বড় করব সেভাবেই বড় হবে বাচ্চারা। বাচ্চারা আমাদের
নিয়ম মতোই চলবে, আমাদেরকে যা দেখবে তাই শিখবে, তাই করবে। তো এই যে আমার মেয়েটা তো মানে আমার সাথে সারাক্ষণ আমার সাথে থাকে, তো তার কথাবার্তা, তার আচার আচরণ বিধি আমার মনে হয় সব আমার মতোই দুষ্টুমি জাতীয়। ও দুষ্টু করে, অনেক দুষ্টুমি করে। আর এই জাতীয় স্লাইডিং এই পার্কগুলোতে আমি নিজেও আইসা বাচ্চাদের সাথে খেলি। হ্যাঁ, আমার কাছে না এই স্লাইডিংগুলো খুব ভালো লাগে, আমি নিজেও যাই। মাঝে মাঝে লজ্জার কথা কি বলবো, আমি নিজেও স্লাইড করি। আর আশেপাশের মানুষ যদি কিছু বলে বা দেখে, তার জন্য করে বাচ্চা একটা কোলে নিয়ে তারপর স্লাইড করি, যাতে বলে যে হ্যাঁ বাচ্চাকে নিয়ে খেলতেছে। তবে আমাদের দেশে তো আর এই জাতীয় পার্কগুলো আমরা অত বেশি যেতে পারি নাই, এই জন্য আমার খুব এক্সাইটিং লাগে। আর এই যে এই ঘোড়াটা, এটার মধ্যে কিন্তু আমিও অনেকক্ষণ ঝুলছি, আমার ভাল লাগছে। তো এই তো ছেলেটা হচ্ছে বারবার ওই স্লাইডিংয়ে চলে যাইতেছিল, আর আমি হচ্ছে ওকে দেখতেছিলাম। আমার ডিউটি ওরে দেখা একমাত্র, একমাত্র ওকে দেখা। আর আমার দুইটা তো খেলতেছে, এদিক ওদিক যাইতেছে বারবার, ওদের তো সমস্যা নেই। আর হাজব্যান্ড আরেকটারে নিয়ে ঘুরতেছে। তো এই যে আমার মেয়ে আবার চলে আসছে, মানে পুরাপুরি খেলার জন্য এত পাগল বাচ্চারা, কি বলবো, সারাক্ষণ দৌড়াদৌড়ি শুধু। আর সারাদিন ওদেরকে স্কুলে কিন্তু পার্ক আছে, এরকম পার্ক তো স্কুলগুলোর ভিতরেও থাকে। ওরা স্কুলে খেলেও আবার হচ্ছে এই যে এই পার্কগুলোর মধ্যে গিয়ে খেলতে পারবে, এত বেশি এনার্জি। আর ওই যে উপরে সাইডে যে স্লাইডিং দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমি নিজেও কয়েকবার স্লাইড করেছি। এই অবস্থা। তো যাই হোক, করতে করতে অনেকক্ষণই সময় হয়ে গেছে। একবার নাকি এই পার্কে আমার হাজব্যান্ড আসছে তার বন্ধুদের সাথে, একটু দেরি হয়ে গেছে, ভাবছে আরে কিছু বলবে না, তো পরে ওদেরকে রেখেই দেয় পার্ক বন্ধ করে দিয়েছে। তারপর ওরা দেয়াল টপকাই গেছে। তো সেই গল্প আমার সাথে করছে, আমি বলছি তাড়াতাড়ি চলো যদি বন্ধ করে দেয়। প্রায় 8টার সময়, মানে 8টা বেজে গেছে রাত্র, 8টা বাজে, দেখো এখানকার ওয়েদার কেমন। কয়দিন পর তো 10টা বাজেও মানে মনে হবে যে এখন দিনের বেলা, সূর্য ডুবে নাই, এরকম একটা অবস্থা। তো 8টা বেজে গেছে। তো তখন আর কি আমরা ওখান থেকে ব্যাক করলাম। আর বাচ্চাদের তো মানে বুঝায় শেষ করতে পারতেছি না যে চলো আমরা চলে যাই চলে যাই, না ওরা খেলবে, খেলতেই থাকবে। তো হাজব্যান্ড দুজনকে নিয়ে যাইতেছে, আর আমি হচ্ছে পিছিয়ে পিছিয়ে ভিডিও করতেছি। আমার আর কি কাজ, সব কিছু তো সেই হ্যান্ডেল করবে। আর আমি হচ্ছে শুধু মহারানীর মতো ঘোরাফেরা করব, সব তার উপরে ছাইড়ে দিব, সব কিছু সে দেখবে। এই যে ছেলেটা আবার নামছে, নেমে এখানে একটু খেলাধুলা করতেছে। তো যার যার এই পর্যন্ত আমার ব্লগটা ভালো লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা। আর একটু পরে দেখাবো যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা এখানে ফ্রান্সের মতো জায়গা, এত ব্যস্ত এই দেশে প্রতিটা জায়গা এবং এক্সপেন্সিভ, তো এই পুরো বিল্ডিংটা খালি। এবং এটা এখন থেকে খালি না, এটা প্রায় 25 বছর যাবৎ খালি, আরও বেশি অনেক আগে থেকে। আমার হাজব্যান্ডের যত বছর যাবৎ সে এখানে থাকে, দেখে যে এই বিল্ডিংটা খালিই আছে। তো এত বড়, প্রায় 25 তলার মতো হবে, বা 24-25 তলা, এটা পুরোটা খালি। এটা বিশাল বড় বিল্ডিংটা, দেখতে ছোট দেখা যাইতেছে ভিডিওতে, বাট অনেক বড় বিল্ডিং। এটার মধ্যে মানে কয়েকশো ফ্ল্যাট তো হবেই। আই ডোন্ট নো, আমি ভিতরে যাই নাই। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ নেক্সটে কোনো ব্লগ নিয়ে আসবো। আজকের মতো এখানেই, আমি আজকে এখানেই শেষ করব। আশা করি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে ব্লগটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।